হ্যালো দাদা, মার শরীর খুব খারাপ, তুমি তাড়াতাড়ি এসো। মায়ের অবস্থা অনেক খারাপ। মায়ের কি হয়েছে মমতা? এখন মার শরীর কেমন? খুব আশঙ্কাজনক। যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো মা ঠিকই ছিল। হঠাৎ কিভাবে শরীর খারাপ হলো? কি হয়েছিল? গতকাল সন্ধ্যে 6টা থেকে মার শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। তারপর আমি মাকে হাসপাতালে নিয়ে এলাম আর ভর্তি করালাম। ডাক্তার বললেন যে ওনার কিছু টেস্ট করানো দরকার। আমি সঙ্গে সঙ্গে টেস্ট করালাম। রিপোর্ট দেখে আমি দাদা খুব ভয় পেয়ে গেলাম। কি অপারেশন? দাদা, রিপোর্ট দেখে ডাক্তার বললেন মার হার্টে সমস্যা আছে। ডাক্তার বললেন ওনার যত তাড়াতাড়ি সম্ভব হার্টের অপারেশন করাতে হবে। ডাক্তার বললেন 1 লক্ষ টাকা আগে জমা করতে হবে, আর যদি টাকা না দেই তাহলে অপারেশন করা হবে না। টাকা বা অন্য কোনো কিছুর চিন্তা করো না। দাদা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমার খুব ভয় লাগছে। মমতা, তুমি একদম ঘাবড়াও না। আমি এখন বর্ডারে ডিউটিতে আছি, কিন্তু আমি আমার সিনিয়রের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি আসছি। ঠিক আছে দাদা, আপনি দারুণ তাড়াতাড়ি চলে আসুন। এখানে আমার ভয় লাগছে, মায়ের অবস্থা অনেক খারাপ। স্যার, আমার ছুটি চাই। আমার মায়ের শরীর খুব খারাপ, তাহার অপারেশন দরকার। ঠিক আছে, আপনি যেতে পারেন, তবে মনে রাখবেন আপনি জরুরি মিশনে আছেন, তাই যত দ্রুত সম্ভব চলে আসবেন। আপনার মায়ের জন্য দোয়া রইল। হ্যাঁ স্যার। আজ অনেক টাকা ইনকাম হবে, ভালোই দিন কাটবে। এখান থেকে বাইক চালিয়ে গেলে আমাকে টাকা দিতে হবে। আমাকে টাকা দে। আর যদি আমাকে টাকা না দিস তাহলে জেলে ভরবো। কিন্তু স্যার, আমার কাছে এখনো টাকা নেই। আমার নিয়ম তোকে মানতেই হবে, আর যদি তুই বেশি কথা বলিস তাহলে এখনই জেলে ভরবো। জি স্যার, আমি আপনাকে টাকা দিচ্ছি। অলরাইট, মুভ অলং। ইয়েস অফিসার। ড্রাইভ সেফ। আমার কথায় সবকিছু চলে, তাই রাস্তায় চলতে হলে আমাকে টাকা দিতেই হবে। এভাবেই আমি সবার থেকে টাকা নিব। এই, এখানেই গাড়ি থামো। কোথায় যাস? গাড়ি এখানে রাখ। তোকে এখন চেয়ারের কাছে নিয়ে যাব। I am Captain Vikram. This is very urgent. ক্যাপ্টেন, আপনার পরিচয়পত্র দেখান। স্যার, আমার মা খুব অসুস্থ, আমি এজন্য তাড়াতাড়ি যাচ্ছি। প্লিজ, আপনি আমাকে বাধা দিয়েন না। মিথ্যে গল্প আমাকে শুনিও না। সবাই এটাই বলে। দেখো, তোমার অসহায়তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখানে সবাই কোনো না কোনো কারণ দেখিয়ে তাড়াহুড়ো করে। স্যার, দয়া করে একটু শুনুন প্লিজ। স্যার, আমার মা হাসপাতালে ভর্তি আছে, এভাবে আমাকে আপনি বাধা দিয়েন না। দয়া করে আমাকে যেতে দিন। দুঃখিত, অর্ডার ছাড়া কাউকে যেতে দেওয়া যাবে না। কিন্তু স্যার, এটা জরুরি। নিয়ম সবার জন্য সমান। তুমি তাড়াতাড়ি গাড়ির কাগজপত্র আর তোমার লাইসেন্স দেখাও। এই নিন স্যার, এই হলো আমার গাড়ির কাগজ আর আমার লাইসেন্স। ঠিক আছে, আমি দেখছি। কাগজ তো সব ঠিক আছে, কিন্তু নিয়ম ভেঙেছে, তাই চালান তো কাটবেই। এখানে শুধু টাকার খেলা, তুমি এখনো বাচ্চা ছেলে। টাকায় সব হয়, বুঝতে পারছো? স্যার, চালান কিসের জন্য? নিয়ম ভাঙার জন্য। আমি কোনো নিয়ম ভাঙিনি, আমার গাড়ির সব কাগজ ঠিক আছে, আমি হেলমেটও পরে আছি। তবুও। শান্ত থাকো, তুমি বাইক খুব জোরে চালাচ্ছিলে, সেই জন্য তোমাকে 5,000 টাকার চালান দিতে হবে। আমি চালান দেব না। কিসের চালান? আমি একজন আর্মি অফিসার। আপনারা আমার সাথে অন্যায় করছেন, এটা আমি মেনে নিতে পারি না। তাড়াতাড়ি টাকা দে, নইলে তোকে ছাড়বো না। রাস্তা কি তোর বাবার?
তাড়াতাড়ি টাকা দে। কাগজপত্র দেখান। এই যে সব এই লোক সকালবেলা আমার মাথাটা গরম করে দিয়েছে। তাড়াতাড়ি আমার জন্য সিগারেট নিয়ে আয়। জি স্যার, নিয়ে আসছি। আমাদের স্যার একটু কড়া মেজাজের। স্যারের মাথা কেন খারাপ করছেন? কিছু টাকা দিন আর ঝামেলা মিটিয়ে নিন। জি স্যার, এই নিন। দাদা, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, আমার খুব ভয় লাগছে। আজ যদি আমার সাথে এমন হয়, তবে যারা সাধারণ মানুষ, যাদের কাছে না উর্দি আছে না পরিচয়, তাদের সাথে প্রতিদিন চেকিং এর নামে কেমন ব্যবহার করা হয়। আমি এদের ছাড়ব না। আমাকে তাড়াতাড়ি মার কাছে যেতে হবে। জানি না মার শরীর এখন কেমন আছে। আমি এই পুলিশদের নামে এফআইআর করব। আমি বেঁচে থাকতে সাধারণ মানুষের টাকা ভোগ করা এত সহজ নয়। আমি এদের ছাড়ব না। আমাকে তাড়াতাড়ি মার কাছে যেতে হবে। জানি না মার শরীর এখন কেমন আছে। I need to change out of this. All right, back to normal. এখন মার শরীর কেমন মমতা? এখন তোমার শরীর ঠিক আছে দাদা। ঠিক আছে, ডাক্তার কি বললেন? ডাক্তার বললেন কয়েকদিনেই ঠিক হয়ে যাবেন। আমি ওষুধ দিয়ে দিয়েছি। ডাক্তার এও বললেন যে 10 দিনের মধ্যে মাকে ডিসচার্জ করে দিবেন। আমার একটু কাজ আছে, আমাকে যেতে হবে। কি কাজ দাদা? আপনি কেন যেতে চান? ব্যাস সামান্য একটু কাজ আছে মমতা, আমি তাড়াতাড়ি চলে আসবো। মার খেয়াল রেখো। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো।
স্যার আমার নাম বিক্রম আর আমি একজন আর্মি অফিসার। স্যার আমাকে একটা অভিযোগ দায়ের করতে হবে। ঠিক আছে, কার বিরুদ্ধে অভিযোগ করতে চান? স্যার, ইন্সপেক্টর আদিত্য বর্মার বিরুদ্ধে অভিযোগ করতে চাই। ঠিক আছে, লেখান। স্যার আমার মার শরীর খুব খারাপ ছিল, তখন আমি বাড়ি ফিরছিলাম। তারপর কি হলো? রাস্তায় ইন্সপেক্টর আদিত্য বর্মা চেকিং করছিলেন। ঠিক তারপর আমি বললাম যে স্যার আমার মার শরীর খারাপ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তবুও তিনি আমাকে চেক করলেন। আমি বললাম যে আমার কাছে সব কাগজপত্র আছে। সে আমাকে বলল কাগজপত্র আছে তো কি হয়েছে, তোমাকে তো টাকা দিতেই হবে। আমি যখন বললাম যে আমি টাকা দেব না, তখন তিনি আমার সাথে অভদ্রতা করলেন। তারপর ইন্সপেক্টর আমাকে মারলেন আর মারার পর আমার থেকে টাকা নিলেন। আমি যদি টাকা না দিতাম তবে তারা আমাকে আরো মারত, তাই আমি বাধ্য হয়ে টাকা দিয়েছি। তুমি কি বলছো, আরো বিস্তারিত দাও। আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এই মামলাটি কোর্ট পর্যন্ত নিয়ে যান এবং আমাকে বিচার পাইয়ে দিন। আর ইন্সপেক্টর যা করেছেন তা অপরাধ, আমার বিচার চাই। ইন্সপেক্টরের সাজা অবশ্যই হওয়া উচিত। আমি আপনার আবেদনটি বিবেচনা করব। ঠিক আছে, আমি কাল এই মামলা কোর্টে নিয়ে যাব আর কাল আপনিও কোর্টে আসবেন। হ্যালো ইন্সপেক্টর আদিত্য বর্মা, আপনার অবস্থা কি? আপনি কোথায় আছেন? জি স্যার, নমস্কার। হ্যাঁ স্যার, কি হয়েছে আমাকে বলুন। আপনি কি গতকালকে কোনো আর্মি অফিসারকে ধরেছিলেন? আপনি ভালোভাবে বুঝে শুনে বলুন। জি স্যার, রোড চেকিং চলছিল, সেই সময় আমি তাকে ধরেছিলাম। আর্মি অফিসার আপনার নামে অভিযোগ করেছেন। আপনি যদি কোনো আইন অমান্য করেন তার শাস্তি অবশ্যই পাবেন। এটা চূড়ান্ত। কিসের অভিযোগ স্যার? কি কারণে কমপ্লেন করেছেন? আপনি আর্মি অফিসারের সাথে অভদ্রতা করেছেন আর মেরেছেন, তাই আপনাকে কাল কোর্টে আসতে হবে। আপনি তাড়াতাড়ি কোর্টে আসবেন। প্রথমে আমাদের কর্নেল সাহেব সবার সামনে নিজের বক্তব্য রাখবেন। আপনার সাথে কি কি ঘটেছিল এখানে দাঁড়িয়ে বিস্তারিত বলবেন। স্যার, আমি যখন বাড়ি ফিরছিলাম তখন ইনি আমাকে থামিয়েছিলেন। আমি যখন বললাম যে আমার মার শরীর খারাপ, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তবুও ইনি আমাকে যেতে দেননি। স্যার, আর আমার গাড়ির কাগজপত্র চাইলেন আর বিনা কারণে আমার সাথে অভদ্রতা করলেন। সাহেব, ইনি আমার কাছে ঘুষ চেয়েছিলেন। আমরা যখন প্রতিবাদ করলাম তখন ইনি আমার গায়ে হাত তুললেন। শুধু তাই নয়, ইনি আমাকে খুব মেরেছেন। আমি যে কথাগুলো বলছি সবগুলোই সত্য। স্যার, আমার বক্তব্য হলো যে আমরা দেশের রক্ষক আর উনি জানেন যে আমরা সরকারি কর্মী, তবুও তিনি আমার থেকে টাকা নিলেন আর এটা সম্পূর্ণ ভুল। ইন্সপেক্টর, এবার আপনি দাঁড়ান এবং আপনার সাক্ষ্য সবার সামনে দিন। জি মহোদয়, এগিয়ে যান। মহোদয়, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। স্যার, ও মিথ্যে বলছে আর আমাকে ফাঁসানো হচ্ছে। আমি এর সাথে কোনোভাবেই জড়িত নয়। আপনার বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ আছে ইন্সপেক্টর। প্রমাণ জানো? আপনারা আমার ক্যারিয়ার শেষ করতে চান, শৃঙ্খলা বলেছে। এগুলো সবকিছুই ষড়যন্ত্র, আমাকে ফাঁসানো হচ্ছে। এগুলো সব মিথ্যা বলছে। ওই অফিসার আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে, আমি সম্পূর্ণ নির্দোষ। এবার এসপি সাহেব নিজের বয়ান দেবেন। দয়া করে আপনি দাঁড়ান এসপি সাহেব। স্যার, আমি যতটুকু জানি সেই অনুযায়ী আমাদের ইন্সপেক্টর ভুল করেছেন। আর্মির থেকে কিসের চালান, কিন্তু তিনি চালান চেয়েছিলেন, চালান না দেওয়ায় মারধর করেছেন। স্যার, আমার মতে ইন্সপেক্টরেরই দোষ। সমস্ত বয়ান এবং তথ্য প্রমাণ দেখে ইন্সপেক্টর আদিত্য বর্মাকে সাসপেন্ড করা হচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। এই অফিসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। অফিসার, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। কি? আমি কোনো অপরাধ করিনি। আদালত অবমাননার দায়ে তাকে রিমান্ডে নিন। বন্ধুরা, সত্যের বিজয় একদিন হবেই। এই ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল গল্প মেঘ সাবস্ক্রাইব করো। 2 দিন পরে এই চ্যানেলে তুমি পরের ভিডিও পাবে। 2 দিন পর্যন্ত অপেক্ষা করো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।